تعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا صدق الله العظيم মাশাআল্লাহ। কোরআন একটা আয়াত আছে, আল্লাহ বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। কোরআন যখন তেলাওয়াত করে মানুষের মুমিন যারা তাদের ঈমান বাড়ে। এ বাচ্চার তেলাওয়াত কার কাছে কেমন লাগছে জানি না, যে মনে হচ্ছে যেন মানে মনটা পুরা কেড়ে নিয়ে গেছে, পুরা মন কেড়ে নিয়ে গেছে, অসম্ভব সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে আন্তর্জাতিক মানের হাফেজ আলেম হিসেবে কবুল করুক, আমিন। জিনেরা এই কোরআন তেলাওয়াত শুনে জিনেরা বলছিল যে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা বলছিল যে এটা তো আশ্চর্যজনক একটা কোরআন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আসছেন, সহযোগিতা করেছেন আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তেই। এ পর্যায়ে 2-1 মিনিটে আমাদেরকে সমাপনী বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি এবং আমাদের সেন্ট্রাল বাজার হাজী ফাজল আহমদ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম মিরাজ সাহেবকে সংক্ষিপ্ত কিছু কথা বলে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। আপনি বসিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীরবিরি সেন্টার বাজার মাকরুজুল হাফেজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এখানে পুরস্কার বিতরণ বললেও চলে। আর আমাদের মাশাআল্লাহ এখানে 4 জন প্রতিযোগিতা করে প্রথম স্থান অধিকার করছেন। আমি কিছুদিন আগেও এখানে অভিভাবকদের জন্য একটা অনুষ্ঠান করছিল, সেই সময় উপস্থিত ছিলাম। তো আমি সবার এই প্রতিভা দেখে সবাইকে আসলে আমাদেরকে মুগ্ধ করেছে। এই যে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর আল্লাহর বাণী এত সুন্দরভাবে পেশ করেন আমাদের মাঝে, আসলে আমরা অনেক মুগ্ধ। এখানে উপস্থিত কয়েকজন আলেম আছেন। আসলে আমি একজন নগণ্য ব্যক্তি, আলেমদের মাঝে আমি কিছু বলার মতো আমার এরকম কোনো সাহস নাই। তারপরেও হয়তো সামাজিক আবদ্ধতার কারণে কিছু বলতে হয়।
যারা এই বাচ্চাদেরকে মা বাবা দাদা দাদি যারা এই হেফজখানাতে পাঠাইছেন এবং হেফজ করার জন্য চেষ্টা করতেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এলাকাবাসীর আরও আমার অনুরোধ থাকবে, মা বাবার কাছে এবং মুরব্বিদের কাছে অনুরোধ থাকবে, সবার সন্তানদেরকে এলএম শিক্ষার জন্য আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে, আপনাদের নাইনাতুদেরকে আপনারা হেফজখানাতে পাঠাবেন। এখানে আমাদের হুজুরেরা অনেক বয়ান করে গেছেন, আর যিনি আমাদের একজন আমাদের সেন্টার বাজার এই মসজিদের পেশ ইমাম সাহেব অনেকটা কথা বলে গেছেন। সেটা হলো যারা এলএম শিক্ষা করে তারাও কোথাও কোনো বাধা সৃষ্টি হয় না, এটা ওনার একটা জ্বলন্ত প্রমাণ উনি দেখাইছেন। আসলে আমরা অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখে এই যে বক্তৃতা করার জন্য অনেকে উঠে সেই সাহস পায় না, কিন্তু প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র তাদের দুনিয়া এবং আখিরাত সম্বন্ধে একবারে এলাকায় প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করে বুঝাই দিতে পারেন। এই যে এলএম শিক্ষার সবচেয়ে বড় একটা অবদান হলো এগুলি। আর যারা এলএম শিক্ষা করে তাদের কোথাও এলএমের জন্য, এই এলএম শিক্ষার কারণে, দ্বীন-ই ইসলামের এই এলএম শিক্ষার কারণে কেউ কিন্তু কোথাও পথভ্রষ্ট হয় না। তো আমি আশা করি এলাকার প্রত্যেক নরনারীদেরকে যাদের সন্তান আছেন তারা অন্ততপক্ষে মাদ্রাসায় এবং মক্তবে আমাদের হেফজখানায় পাঠাই দিবেন। ইনশাআল্লাহ ছাত্ররা এখান থেকে সুন্দরভাবে কোরআন শিক্ষা নিয়ে সারা দেশ বিদেশ সারা পৃথিবীতে আলো ছড়াই দিতে পারবে, আমি আশা রাখি। তো এখানে আর আসলে সময়ের স্বল্পতার কারণে বেশি কিছু বলা গেল না। আমি সবাইকে আন্তরিকভাবে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সবাই ভালোভাবে কোরআনকে আঁকড়ে ধরো, সবাইকে কোরআনকে শিক্ষা করার জন্য কেউ যেন এখান থেকে পথভ্রষ্ট যেন না হও, আমি সেই অনুরোধ রাখে তোমাদের প্রতি আমি তোমাদেরকে সবাইকে দোয়া করি। আল্লাহ যেন তোমাদেরকে তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা এবং মনের ভালোবাসা, তোমাদের মা বাবার প্রত্যেকের দোয়া, সবাই দোয়া করবেন। মুরব্বীরা যারা আছেন, যাদের সন্তান আছে এখানে, সবাই তাদের জন্য, শুধু আপনার একা সন্তানের জন্য দোয়া করবেন না, এই প্রতিষ্ঠানে যতজন শিক্ষক আছেন, যতজন এখানে ছাত্র আছেন, প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন। এমন একটা সুন্দর সমাজ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ, আশা রাখি। কারো কাছে কোনো ভেদাভেদ থাকবে না। যেখানে যদি ইসলামের ঝান্ডা যদি উড়াই দিতে পারেন, প্রত্যেক এলাকার প্রত্যেক জায়গায় আমাদের শান্তি শৃঙ্খলা আন্তরিকতা ভালোবাসা সবাই ফিরে আসবে, আমি আশা রাখি। এই বলে এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।